কথা দিচ্ছি একবার চিংড়ি পটলের এই দোরমা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে পটলগুলোকে ভালো করে এভাবে চেঁচে নিয়ে ভেতর থেকে সমস্ত শাঁসগুলোকে বের করে নেবে। তারপরে নিয়ে নেবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবে। পটলটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে তুলে নেবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবে একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি এবং একটু লঙ্কা কুচি। তার মধ্যে দিয়ে দেবে 1 চামচ গোটা ধনে এবং 1/2 চামচ গোটা মৌরি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে ওর মধ্যে পটলের ভেতরের অংশগুলো। তার মধ্যে দিয়ে দেবে একটু নুন, একটু হলুদ। তার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে চিংড়ি মাছের মাথা। ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে পেস্ট করে নেবে। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেস্টটাকে দিয়ে একটু সস দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরটাকে তৈরি করে নেবে। তারপরে পটলের মধ্যে এভাবেই কিন্তু পুরটাকে ভরে নেবে খুব সাবধানে, আর একটা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে এইভাবেই কিন্তু আটকে দেবে মুখগুলোকে। তারপরে নিয়ে নেবে এখানটায় আদা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। তেলের মধ্যে ওই পেস্টটাকে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে একটু গ্রেভি হয়ে গেলেই আগে থেকে পুর ভরা পটলগুলোকে দিয়ে ভালো করে সাবধানে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে পরিবেশন করো চিংড়ি পটলের দোরমা।